আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি আমরা গত লেকচারে আসলে আমরা এই বিষয়গুলো দেখেছি, আইকন সম্পর্কে, আইকন বাটনে কিভাবে কাস্টমাইজ করতে হয়, ফেভারিট এবং আনফেভারিট করতে হয়, এবং আপনারা কিভাবে একটা রাউন্ড শেপ করে র ম্যাটেরিয়াল আইকন বাটন ব্যবহার করবেন, টেক্সট দিয়ে আইকন বাটন, আউটলাইন আইকন বাটন এবং এলিভেটেড আইকন বাটন, এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা ক্লিয়ার করেছি। তো আজকে আমাদের যেটা কথা ছিল সেটা হলো যে কিভাবে আসলে আমরা গ্যাস্টার ডিটেক্টরটা আসলে আমরা ব্যবহার করবো। আমাদের মূলত মেইন বিষয়টা হলো যে আমরা গ্যাস্টার ডিটেক্টর ব্যবহার করব, তাও সেটা কার মধ্যে করবো, আমরা ম্যাটেরিয়ালের মধ্যে করব। ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যেটা করবো, ইনকল নেব, ইনকলের মধ্যে আমরা অন ট্যাপ নেব এবং আমরা সেখানেই এই কাজগুলো আমরা আসলে করে থাকবো। ওকে, তো সেটাই এখন আমরা দেখবো যে সেই কাজটা আসলে আমরা কিভাবে করতে পারি। তো আমাদের মেইন যে কাজটা সেটা হলো যে আমাদের কলামের মধ্যে আমরা এখানে একটা কমেন্ট করে দিচ্ছি। আমি বলে নিব, আপনারা যারা আমার ওই ভিডিওটা আসলে দেখেন নাই, দয়া করে ওই ভিডিওটা আসলে দেখে আসবেন, না হলে এখানে আসলে অনেক কিছু আপনি বুঝবেন না, কারণ ভিডিওগুলো একটার সাথে আরেকটা ভিডিও কিন্তু রিলেটেড। সেজন্য আমি রিকমেন্ড করব যে আসলে যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা আসলে দয়া করে ওই ভিডিওটা দেখে আসবেন। ওকে, এখানে আমরা জাস্ট কিছুই করলাম না, আমরা এখানে কলাম নিলাম এবং কলামের মধ্যে আমরা একটা রো নিলাম। দেন কলামে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টের কলামের মধ্যে, রো এর মধ্যে আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা নিয়ে নিচ্ছি। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ওকে, ফাইন। এবং চিলড্রেন, এখন আসলে চিলড্রেনের মধ্যে আমরা কি করব, আমরা এখানে কিন্তু আইকন র্যাপ উইথ ইনকল, আমরা এখন ইনকলের সাহায্যে কাজ করব। ইনকলের মধ্যে সুবিধাটা হলো কি, অন ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, এই ধরনের ট্যাপগুলো আপনি কিন্তু ইনকলের মধ্যে ব্যবহার করতে পারবেন। এটা একটা সুবিধা ইনকলের। তো আমরা দিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল। এখন দেখেন ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যে কাজগুলো করবো, আমরা মধ্যে ডিজাইনগুলো করে থাকবো। কালার্স ডট, আমরা এখানে যে ট্রান্সপারেন্ট একটা কালার এখানে ব্যবহার করলাম, ট্রান্সপারেন্ট। ওকে, এটা ট্রান্সপারেন্ট কালার দিলাম, বা যে কোনো কালার আমরা পরবর্তী সিন করবো। আমরা এখানে চাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি, ইনকোয়াল, আমরা এখানে ইনকোয়াল নিয়ে নিচ্ছি। তো ইনকোয়ালের ভিতরে আমরা ইনকোয়ালটাকে আসলে ডিজাইন করবো। প্রথমত যেভাবে ডিজাইন করবো সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, আবারও বর্ডার রেডিয়াস ডট অল, বর্ডার রেডিয়াস বাই ডিফল্ট আছে সার্কেল। কত সার্কেল করবো আমরা 8 ডিবি পর্যন্ত সার্কেল করব। দেন এখন দেখেন এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে আপনাদের বোঝা উচিত। দেখেন, অন ডাবল ট্যাপ, ঠিক আছে, অন ডাবল ট্যাপ, অন লং প্রেস, ঠিক আছে, হ্যাঁ, অন হোভার, তারপরে আপনি ওখানে নিলেই যে আসলে কি ধরনের, যে সবগুলো কিন্তু ভয়েড ফাংশন। হ্যাঁ, সেকেন্ডারি ট্যাপ, এই যে দেখেন অন ট্র্যাপ, হ্যাঁ, অন ট্র্যাপ ক্যান্সেল, এই সম্পূর্ণ বিষয়গুলো, অন ট্যাপ আপ, হ্যাঁ, এই সম্পূর্ণ কিন্তু আপনার এগুলা কাজ একবার মানে আপনি একই বাটনের মধ্যে আপনি কিন্তু ডিফারেন্ট কাজ করতে পাচ্ছেন, সেটা একমাত্র ইনকোয়ালের সাহায্যে। মাথায় রাখতে হবে, আপনি এক বাটনের মধ্যে মাল্টিপল কাজ কিন্তু আপনি করতে পারছেন। যখন আপনি অন ট্যাপ নেব তার মানে সে একটা কাজই করবে, জাস্ট এখানে সিঙ্গেল কাজ হবে। যখন আমি এখানে আরো কিছু প্রপার্টি আছে, অন, তারপরে আপনি ডাবল ট্যাপ যখন নেব সেক্ষেত্রে আমি যখন এখানে ডাবল প্রেস করবো সেক্ষেত্রে একটা কাজ করবে। সেই বিষয়টা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কাজ করলে কি হয়, সেই বিষয়টা দেখাবো। ওকে, গুড। তো আমরা এখানে আবার দিয়েছি চাইল্ড উইজেট, চাইল্ডের মধ্যে নিয়েছি প্যাডিং, গুড। তো আমরা প্যাডিং এর মধ্যে রিকমেন্ড যেটা হলো সেটা হলো যে প্যাডিং আপনার দিতেই হবে। আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং আমরা যেটা ব্যবহার করব প্যাডিং প্রপার্টির মধ্যে, আমরা এখানে অ্যাড ইনসেট ডট অল ব্যবহার করবো, যাতে করে আমরা সব জায়গায় দিতে পারি। অ্যাড জিওমেট্রিক না, অ্যাড ইনসেট ডট অল, সব জায়গায় আমরা প্যাডিং দেবো। আমরা কত দেবো, 8 ডিবি প্যাডিং দেবো। ওকে, গুড। দেন এখানে আমরা কি আরো কিছু প্যাডিং এর মধ্যে এখন আমরা চাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি। আইকনস, কোন ধরনের আইকনস ব্যবহার করব, আমরা একটা আইকনস নিয়েছি, আইকনস ডট থাম ডাউন, থাম আপ, থাম, আমরা এখানে আপ আইকনটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা আইকন আমরা এখানে ব্যবহার করলাম। এখানে আর অন্য কিছু করলাম না, কন্ট্রোল এস করে দিলাম। অলরেডি আমাদের থাম আইকনটা কিন্তু চলে এসেছে এবং কালারও চলে এসেছে। আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা আমরা আসলে রেড দিতে পারি অথবা ব্লু দিতে পারি, যাতে করে কালারগুলো ব্লু হয়ে থাকে।
আমরা এখানে ব্লু কালারটাই ব্যবহার করব। ওকে, আমাদের কালারটা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে আমাদেরটা। আচ্ছা ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় হলো, আপনি যখন এখানে অন ট্যাপ দিলেন, আমি এখানে অন ট্যাপ দিলাম এবং অন ডাবল ট্যাপ দিলাম। তো দেখেন আমি এখানে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দেখালাম অন ট্যাপ। ওকে, আবার এটাকে আমরা এখানে কপি করলাম এবং এখানে দিলাম আমরা এখানে অন ডাবল ট্যাপ। ওকে, দুইটা কিন্তু দুই রকম কাজ আমরা দিলাম এখানে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের ডিবাগ কনসোল একটু দেখতে হবে। ফাংশনটা রান হয়ে গেল, আমরা জাস্ট একটা টিপ দিলাম, আমাদের এখানে অন ট্যাপ লেখাটা এসেছে। ক্লিয়ার? আউটপুটে যদি একটু লক্ষ্য রাখেন দেখতে পারবেন এখানে অন ট্যাপ এসেছে, আমি হাইলাইট করে দিয়েছি। দেন আরেকটা বিষয়, যখন আমি এখানে ডাবল ট্যাপ ক্লিক করলাম, অন ডাবল ট্যাপ দুইটা আছে, একটা ক্লিক করলাম অন ট্যাপ এবং যখন আমরা ডাবল ট্যাপ ক্লিক করলাম তখন আমাদের এখানে ডাবল ট্যাপ কিন্তু এই যে আমাদের ডাবল ট্যাপ কথাটা এসেছে। তার মানে আমরা চাইলে কিন্তু একই বাটনে আমরা কিন্তু দুইটা কাজ কিন্তু করতে পারতেছি, সেটা কিন্তু আমাদের ইনকোয়ালের সাহায্যে। সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইনকোয়াল সাহায্যে সেটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা। আচ্ছা, ওকে গুড। এখন সর্বশেষ আরেকটা বিষয় আছে, সেটা হলো যে গ্যাসটার ডিটেক্টর সাহায্য আপনারা অনেকে পরিচয়, যেটা আমাদের মোবাইলে আসলে থেকে থাকে। আমরা ওই মোবাইলের গ্যাসটার ডিটেক্টর সাহায্যে আসলে কাজ করে থাকি। সিম্পল যদি ওই যে গ্যাসটার ডিটেক্টর আমরা যে কাজগুলো করে থাকি সেম একই কাজ, সেই কাজগুলো আপনারা আসলে চাইলে করতে পারেন। তো আমি গ্যাসটার ডিটেক্টর কাজটা দেখাচ্ছি। তো আপনি যার জন্য প্রথমত আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা, আমাদের কলাম আছে, রো আছে, এখানে উইথ নিয়ে নিচ্ছি, ফিল্ডের মধ্যে একটা স্পেস দিয়ে দিচ্ছি উইথ, এবং আমরা এখানে দিচ্ছি গ্যাসটার ডিটেক্টর। ওকে, তো গ্যাসটার ডিটেক্টর মধ্যে আপনার সেম আগের মতোই অন ডাবল ট্যাপ ফোকাস মোড অনেকগুলো ধরনের ফাংশন আছে, সেম একই ধরনের ফাংশন আছে। আপনি চাইলে অন ডাবল ট্যাপ ফাংশন ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের ফাংশন এখানে চাইলে কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন, সেম একই বিষয়। চাইল্ডের মধ্যে জাস্ট আপনি প্যাডিং নিয়ে নিচ্ছেন, প্যাডিং দিয়ে দিচ্ছেন অ্যাড ইনসেট জিওমেট্রিক অ্যাড ইনসেট ডট অল, আপনি এখানে দিয়ে দিচ্ছেন 10dp এর মতো ফিটিং। দেন একটা চাইল্ড উইজেট নিয়ে নিচ্ছেন, চাইল্ড, আবারও আইকনস ডট কোন ধরনের আপনি এখানে জিএসটি লাইট আউটলাইন। ওকে, এখানে একটা আপনার নিয়ে নিয়েছেন একই বিষয়। দ্যাটস ইট। ডিফারেন্ট হলো যে এখানে গ্যাসটা ডিটেক্টর লাইটের মতো একটা আইকন অলরেডি চলে এসেছে গ্যাস ডিটেক্টরের সাহায্যে। সর্বশেষ যেটা নিয়ে কথা বলার কথা ছিল সেটা হলো যে থিমিং। আচ্ছা, থিম ডাটা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছি এবং থিম সম্পর্কে একটু দেখাতে চাচ্ছি যে থিম ডাটা নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করবেন। 5 নাম্বার যে টপিকটা সেটা হলো যে থিম। সো আমরা আমাদের চলেছে মেইন, যে এটা হলো আমাদের মেইন পেজ এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি থিম 5 নাম্বার অপশন। আবারও আমরা নিয়ে নিচ্ছি, আবার একটা কলাম নিয়ে নিচ্ছি, সিওএল কলামের মধ্যে আমাদের থাকবে চিলড্রেনে দিয়ে দিচ্ছি আমরা সাইজ বক্স আমরা হাইট দিয়ে দিচ্ছি 10। ওকে ফাইন। দেন এখানে আমাদের আরেক কিছু থাকবে, সেটা হলো যে রো উইজেট চিলড্রেন। দেন চিলড্রেনের ভিতরে আমরা যেটা করব সেটা হলো যে আইকন বাটনটাকে আমরা কল করলাম। দেন আমরা এখানে আইকন বাটন নিয়ে নিলাম। আইকনটা আসলে আমরা যে কোনো ধরনের আইকন নিতে পারি। আমরা এখানে হচ্ছে একটা স্টার আইকন নিচ্ছি, আমি আইকনস ডট স্টার, আমরা একটা স্টার আইকন নিলাম। ওকে, তো এখানে মজার বিষয় হলো যে আমরা দুইটা একই বাটন রে ওভাররাইট লোকালি উইথ থিম ডাটার সাহায্যে আমরা সেই কাজটা করব। ওকে, তো আমরা যদি এই বাটনটাকে আমরা রান করি, আমাদের এই বাটনটা দেখাচ্ছে। আমরা এটাকে চাইলে আমরা যেটা করতে পারি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি।
এবং যখন আমরা কোডটাকে রান করব অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার হয়ে গেল। ওকে, গুড। এখন আমরা আরেকটা করব, সেটা হলো যে আইকন থিমের সাহায্যে। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো আইকন থিমের সাহায্যে। আইকন থিম, আইকন থিম, আইকন আইকন থিম। ওকে, আইকন থিমের মধ্যে প্রথম যেটা দিতে হবে সেটা হলো যে আমাদের ডাটা দিতে হবে। ডাটাটা হলো যে আমাদের আইকন থিম ডাটার মধ্যে যে কালারটা আমরা প্রোভাইড করব, কালার আছে, সাইজ আছে, এই বিষয়গুলো, এই ডাটাগুলো এখানে আমাদের ম্যান্ডেটরি দিতেই হবে। তো আমরা দিয়েছি আইকন থিম ডাটা। তো আইকন থিম ডাটা প্যারামিটার আমরা প্রথমত যেটা করবো সেটা হলো কালার দেব। কালার্স ডট ডিপ পার্পল, আমরা দিয়েছি ডিপ পার্পল, একটা কালার দিয়ে দিচ্ছি এবং সাইজ দিয়ে দিচ্ছি। সাইজ আমরা দিচ্ছি 40 সাইজ দিচ্ছি 40, এটা সাইজ দিয়ে দিচ্ছি। এবং সাইড উইজেট। ওকে, সাইড উইজেটের মধ্যে আমরা যেটা করতে পারি আইকন বাটন যেটা আছে, আইকন বাটন, আমরা এখানে আইকন বাটনটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং আমরা এখানে অন প্রেস এমটি রেখেছি। আইকনের ঘরে যেটা করবো সেটা হলো যে আইকনের ঘরে আমরা একটা আইকন নিয়ে নেব। আইকন ক্লাস নিয়ে নিচ্ছি। আইকন ডট স্টার বর্ডার স্টার স্ল্যাশ বর্ডার। ওকে, তো হলো আমাদের মেইন কোডটা। ওকে, ফাইন। আমরা একটু ফরম্যাটিং করে নিলাম কোডটাকে, রান করলাম। দেখেন একটা বাটনের আমরা ফ্রি ডিফাইন একটা বাটন আছে আমাদের আইকন এবং একটা থিমিং ডাটার সাহায্যে কাজ করেছি। এই বাটনটা আমাদের বড় এবং এটার কালার আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি, কালার আসলে এখান থেকে আমরা দিতে পারি। তো এটা হলো যে আমাদের আসলে আইকনটা কিভাবে আসলে থিমিং করা যায়, থিম ডাটার সাহায্যে আমরা কিভাবে আইকন তৈরি করতে পারি সেই বিষয়টা। তো আমি মনে করি আজকের লেকচার থেকে আসলে আপনারা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখতে পেরেছেন এবং বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিষয়টা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং ভিডিওগুলো লম্বা হলে আপনারা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই মতামত জানাবেন ভিডিও কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে এবং ভিডিওগুলো আপনারা বুঝতেছেন কিনা, এই বিষয়গুলো আমাকে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে আমি আসলে বুঝবো না যে আমার আসলে কোথায় সমস্যা হচ্ছে বা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার, সেই বিষয়টা আসলে আমি বুঝতে পারবো না। তো আপনাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট, যাতে করে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাকে আমার ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন যে আমি আসলে কিভাবে করলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। সো আমি একটা ওভারঅল যেটা বলে যে ফিনিশিং সেটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা যেটা শিখলাম, আমি সিম্পল বলছি আমরা একটা আইকন শিখলাম যে কি কি আইকন আমরা তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল যেটা সিম্পল যে আইকনটা আছে সেটা হলো মেনু আইকন, যে আমরা এইভাবে চাইলে আইকনের সাহায্যে একটা মেনু আইকন নিতে পারি। ওকে, দেন আমরা চাইলে ফেভারিট কালার কিভাবে করতে পারি, একটা বুলিয়ান টাইপের ডাটার সাহায্যে আমরা কিভাবে একটা ফেভারিট আইকন নিতে পারি সেই বিষয়টা এখানে আমরা দেখলাম। ফেভারিট এবং আনফেভারিট, এবং সেটা হলো আমাদের কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এটা ফ্যাট অ্যারো নোটেশন দিয়ে ব্যবহার করে আমরা সেই কাজটা করে নিয়েছি। এবং দেন আমরা আইকন বাটন ডিজেবল কিভাবে ডিজেবল করতে হয় সেটা আমরা ডিজেবল করেছি। আইকন দেখাচ্ছে বাট এই বাটনটা ডিজেবল। তারপরে আমরা কাস্টম স্টাইল ব্যবহার করেছি, ইন কল ব্যবহার করেছি, কিভাবে আসলে ইন কলের সাহায্য করা যায়, এবং আমরা কলের আইকনটা চেঞ্জ করছি যেটা আসলে ম্যাটেরিয়াল ডিজাইনের সাহায্যে, র ম্যাটেরিয়াল বাটনের সাহায্যে কিভাবে আসলে একটা আমরা নিজেদের মতো করে একটা কালারফুল একটা ইউনিক একটা আইকন তৈরি করেছি নিজেদের মতো করে। এবং র্যাপ উইজেট শিখেছি, আমরা স্পেলিং দিয়েছি, রান স্পেস দিয়েছি, কারণ স্পেলিং যখন একটার সাথে আরেকটা আসলে লাগালাগি নেই এবং স্পেস আছে, স্পেসিং আছে, রানিং স্পেস আছে, সেই স্পেসটা ব্যবহার করেছি। এলিভেটেড বাটন ডট আইকন কিভাবে ব্যবহার করতে হয়, টেক্সট বাটন ডট আইকন, তারপর আউটলাইন বাটন ডট আইকন সেটা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি। এবং 4 নাম্বার পজিশন আমরা যেটা শিখেছি আইকন অনলি অল্টারনেটিভস, আমরা আইকনের অল্টারনেটিভ যে বিষয়গুলো পাই সেটা হলো যে আমাদের ইনকল, যেটা আমরা পাই ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, অন ট্যাপ, এই বিষয়গুলো আমরা পেয়ে থাকি। এবং আমরা গ্যাস্টার ডিটেক্টর নামে প্রপার্টিগুলো আসলে আইকনের মানে আমাদের অন প্রেস, অন ডাবল যেটা আমরা করে থাকি সেই বিষয়গুলো আমরা আসলে পেয়ে থাকি। সর্বশেষে আমরা থিমিং শিখেছি, থিমিং এর সাহায্যে কিভাবে আসলে আমরা থিম ডাটার সাহায্যে আইকন তৈরি করতে পারি এবং আইকন নিয়ে কাজ করতে পারি, এই বিষয়গুলো আসলে জেনেছি। বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং এবং আমি মনে করি আপনারা সম্পূর্ণ বিষয়টা আসলে ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আসলে কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।